উন্নয়ন প্রকল্পে 1,74,000 টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় শনিবার সালানপুর ব্লকের সালানপুরে প্রায় 1,74,000 টাকা ব্যয়ে নির্মিত নিমতলা থেকে কালীতলা পর্যন্ত 1.5 কিলোমিটার দীর্ঘ কংক্রিটের রাস্তার ভিত্তিপ্রস্তর কাজের সূচনা করেন। এদিন তিনি ফিতে কেটেও নারকেল ফাটিয়ে এই কাজের সূচনা করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন ছাড়া কিছুই বোঝে না, তাই সমস্ত গ্রাম শহর প্রতিটি স্থানে যোগাযোগ ব্যবস্থা মজবুত করার জন্য পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে। একই সাথে পথশ্রী প্রকল্পের একাধিক রাস্তা নির্মাণের কাজের সূচনা হয়ে গিয়েছে। এটি রাস্তা উদ্বোধনের পূর্ণে তিনি মাইথন সাবস্টেশন পাওয়ার গ্রিডের শাখা এনটিপিসি অফিসের কর্মকর্তাদের সাথে এলাকার উন্নয়নের বিষয় উচ্চ পর্যায়ে বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় ছিল জমিদাতাদের পরিবারের ভবিষ্যৎ ও এনটিপিসি এর সিএসআর ফান্ডের কাজ নিয়ে আলোচনা। যেদিন বিধায়ক প্রস্তাব করেন যে এনটিপিসি এলাকার আশেপাশের গ্রামগুলিতে যাতে সিএসআর ফান্ডের আওতায় কিছু সুবিধা দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাছাড়া তাদের কাছে জানান যে 60 বছরের বেশি বয়সী ভূমিদাতা কর্মচারীদের পরিবারের একজন সদস্যকে পাওয়ার গ্রিডে চাকরি দেওয়া হোক। আশ্বস্ত করে পাওয়ার গ্রিডের কর্মকর্তারা বিধায়কের প্রস্তাবে সম্মত হন। মেয়র বিধান উপাধ্যায় বলেন যে এই অঞ্চলটি স্থিতিশীল উন্নয়নের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেন উন্নয়ন প্রকৃত স্থপতি। তিনি জনকল্যাণ ও অগ্রগতি ছাড়া আর কিছুই চিন্তা করেন না। এই অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ভোলা সিং দেবু চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য বেবি মণ্ডল, সালানপুর পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ চ্যাটার্জি সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাসুদেবপুর হাততালি কিভাবে সবাই জানি সদস্যকে সম্বর্ধনা জানানো। আমাদের একবারে নিমতলা থেকে খুদকা রেলগেট, আবার খুদকা রেলগেট থেকে নিয়ে একবারে কালীতলা যে আছে যতটা ঢালাই ওটাকে বাদ দিয়ে যেটা পিছনটা ওই অবধি হবে, এবং খুদকা রেলগেট থেকে নিয়ে একবারে আমাদের থানা যে আছে রেল লাইনটা ওই অবধি হবে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, 1,70,00,000 টাকা, 1,74,00,000 টাকা কাজ। এটা বিরাট বড় অ্যামাউন্ট আছে এবং এটা সম্পূর্ণ আমাদের মাননীয় বিধায়কের পক্ষ থেকে ওনার প্রচেষ্টা স্টেট লেভেল থেকে এই ফান্ডটা এসছে। তাই এই কাজটা যেন সুন্দরভাবে হয়, আপনাদের আমাদের সকলের দায়িত্ব আছে এই রক্ষণাবেক্ষণ করা, এবং কাজ চলাকালীন যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, কিন্তু কাজ যেন কোথাও বাধা না হয় এটা কিন্তু আমাদের সকলকে দেখতে হবে। কেননা একদিন সামনে নির্বাচন আছে, একবার কাজ যদি বাধা পেয়ে যায় তাহলে ফান্ড যদি ঘুরে চলে যায় তাহলে এটা আমাদের নিশ্চয়ই হবে। কিন্তু কাজটাও ভালো হয়েছে, কাজ তো অনেক হচ্ছে, কাজের কোথাও কোনো খামতি নেই। আমার কাছে কিছুদিন থেকে কমপ্লেন আসছিল পাওয়ার গ্রিড থেকে কমপ্লেন আসছিল। ওখানকে যারা জমি যারা দিয়েছে, যেখানে পাওয়ার গ্রিডটা হয়েছিল সেখানে জমির মালিক যারা আছে তাদের বদলিতে চাকরি নিচ্ছে না। মানে 60 বছর হয়ে গেছে, হয়তো বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের চাকরিতে হচ্ছে না। তো সেটার জন্য আমি ঢুকেছিলাম পাওয়ার গ্রিড। সেখানে আমরা অলরেডি ওখানে বলে এলাম যে যারা জমি দিয়েছে তাদেরকে রাখতে হবে বদলি। সেটা ওনারা মেনে নিয়েছেন এবং ওটা ভোলা সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর এখন ঢুকেছিলাম এটা আমরা সালানপুর পঞ্চায়েতের খুদিকার গ্রামের কাছে। খুদিকার থেকে রেলগেট থেকে আমাদের নিমতলা, এবং খুদকার থেকে আমাদের থানা, এবং খুদকার থেকে আবার এখানে আমাদের স্কুলটা পর্যন্ত প্রায় 1,74,000 টাকা দিয়ে এই রাস্তার ডিমান্ড ছিল মানুষের, এবং রাস্তাটা দরকার জরুরি ছিল। ঢালাই রাস্তা এটা করা হবে, এটারও বুঝে আসতে ঠিক আছে।